বর্ষবরণ বা জন্মদিনের অনুষ্ঠান, যাই হোক না কেন, বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে প্রথম পাতে হোক বা শেষ পাতে পায়েস কিন্তু থাকেই। তো এই পায়েস যেমন খেতে সুন্দর হয়, তেমন কিন্তু বানাতেও সহজ। তাহলে চলো, আজ তোমাদেরকে আমি একটা ফাঁকিবাজি পায়েস রেসিপি দেখাবো। আমাদের অনেক সময় দেখবে হাতের কাছে পর্যাপ্ত পরিমাণের দুধ থাকে না, তো কম দুধ দিয়ে কিভাবে সুন্দর এবং দারুণ স্বাদের পায়েস বানিয়ে নিতে পারো, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে পায়েস বানানোর জন্য আমি কয়েকটা উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল, তার সঙ্গে নিয়েছি কিছুটা চীনাবাদাম আর একটা নারকেল। চীনাবাদামগুলো তো খোসা সহ আছে, খোসাগুলো ছাড়িয়ে তারপর পায়েসে দেব। তো কিভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমে শুকনো খোলায় মিডিয়াম আঁচে বাদামটাকে 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে কিন্তু পুড়িয়ে দিলে চলবে না, তাহলে স্বাদটা তেতো হয়ে যাবে। 3 মিনিট পর বাদামগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। খুব ভালোভাবে ঠান্ডা হলে বাদামের খোসাগুলোও কিন্তু ভালোভাবে ছাড়বে। তাই বাদামটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি পায়েসটা চাপিয়ে দিই। কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিলে পায়েসের টেস্ট বেশ ভালো হয়। তবে অনেকের আবার ঘিয়ের স্বাদ বা গন্ধ পছন্দ নয়, তারা এটা দিও না, এর পরিবর্তে সাদা তেল দিয়ে ভাজতে পারো। তো এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে চালটাকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, ঘিটা বেশ চালের গায়ে মাখিয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে, সেই সময় পর্যন্ত চালটাকে ভেজে নেব। চালটা দেখো এখানে ভাজা হয়ে গেছে, তবে চালগুলো কিন্তু পুড়ে যায়নি, শুধু ঘিটা সমস্ত চালের গায়ে ভালোভাবে লেগে গেছে। এই সময় চাল সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণের দিয়ে দিলাম জল। মিডিয়াম আঁচে চালটাকে সেদ্ধ হতে দেব। চলো, ওদিকে বাদামটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, বাদামের খোসাগুলো ছাড়িয়ে তোমাদের দেখায়। বাদাম খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামটাকে হালকা করে হাতে করে ঘষে দিলেই কিন্তু বাদাম থেকে এভাবে ছালগুলো খসে যাবে। এবার হালকা করে পাছুলে নিলেই বাদামের ছাল উড়ে যাবে, তাহলে কিন্তু বাদামটা পরিষ্কার হয়ে যাবে। এদিকে চালের জলটা অনেকটাই কিন্তু কমে গেছে। চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই চালটা সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা বাড়বে, তাই আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। অতিরিক্ত যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম কমে গেছে। তো এই সময় আগে থেকে ছাড়িয়ে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে দেব। যে অতিরিক্ত জল দিয়েছিলাম দ্বিতীয়বার, সেই জলটাও শুকিয়ে গেছে। এবার কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে নেব। চালটা সেদ্ধ হয়ে বেশ অনেকটা পরিমাণ হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করে নিলেই পায়েসটা হয়ে আসবে। তো এর আগে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। তো চিনির পরিমাণটা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম বুঝে চিনিটা দিও।
চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। এবার দুধ দিয়ে মিনিট 3 হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পায়েস। এই সময় একটু এলাচ গুঁড়ো দিলে পায়েসের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তবে যেহেতু নেই তাই আর দিলাম না, তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো। এভাবে পায়েস বানালে কিন্তু দুধটা অতটা পরিমাণ লাগে না, তবে খেতে কিন্তু মন্দ হয় না। একবার এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করব এর স্বাদ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পায়েসটা তোমাদের সামনে পরিবেশন করে দেখাই।